শুভেচ্ছা ইন্টারনেটবাসী, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কিছুদিন আগে অ্যামাজনে আমি আমার GoPro Hero 7 Black এর জন্য একটি ডিভাইস অর্ডার করেছি। সেটা হচ্ছে মাইক্রোফোন অ্যাডাপ্টার। আপনি যদি GoPro ব্যবহার করতে চান, এখানে আপনি এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না যদি আপনার কাছে কোনো অ্যাডাপ্টার না থাকে, এবং সে অ্যাডাপ্টার না, এটা GoProর নিজস্ব অ্যাডাপ্টার হতে হয়। আপনারা যারা GoProর মাধ্যমে ভিডিও করতে চান, সাউন্ড কোয়ালিটি ভালোর জন্য আপনাদেরকে অবশ্যই একটি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতে হবে। ইন্টারনাল যে মাইকটি রয়েছে এটা ডিসেন্ট, কিন্তু ভালো কোয়ালিটির সাউন্ড হতে হলে আপনাকে একটি এক্সটার্নাল মাইক্রোফোন লাগাতে হবে। কিন্তু কোনোভাবেই আপনি কোনো এক্সটার্নাল মাইক্রোফোনেতে লাগাতে পারবেন না যদি আপনি GoPro নিজস্ব অ্যাডাপ্টার ব্যবহার না করেন। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে একমাত্র GoPro তারাই এই অ্যাডাপ্টারটি প্রডিউস করে। অন্য কোনো থার্ড পার্টির কাছ থেকে আপনি এই অ্যাডাপ্টার পাবেন না। তো আমি যেটা করলাম যে অ্যামাজনের মাধ্যমে এর অ্যাডাপ্টারটি অর্ডার করলাম, এবং দেখলাম যে পুরো ইউকেতে এই অ্যাডাপ্টারটি পাওয়া যাচ্ছে না, এবং অ্যামাজন এই অ্যাডাপ্টারটি আমাকে এনে দিল শুধু ইউএসএ থেকে। এখন আমি প্যাকেটটি খুলব, কি সেই অ্যাডাপ্টার যেটা ছাড়া GoProতে এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করা যায় না। চলুন দেখি কি অ্যাডাপ্টার আসলো, এবং বাক্সটা খুলে দেখি বাক্সের মধ্যে কি আছে। এই সেই প্যাকেট, অ্যামাজন থেকে এসেছে। চলুন খুলে দেখি কি আছে এটার ভিতর। এই হচ্ছে প্যাকেট, Pro 3.5 mm মাইক অ্যাডাপ্টার। প্লাস্টিকটা খুলে ফেলি। There we go. দেখি তো কি। Pro 3.5 mm mic adapter, Hero 8 black, Hero 7 black, Hero 6 black, Hero 5 black session. So আমার যেটা আছে এটা হচ্ছে Hero 7 black, so আমারটার সাথে এটা compatible, so that is good. এই হচ্ছে অ্যাডাপ্টার দেখতে, GoPro ব্র্যান্ডের, lifetime warranty. Okay, that's good. I mean, লাইফটাইম ওয়ারেন্টি হওয়া উচিত, কারণ এরাই একমাত্র অ্যাডাপ্টার বানায়। সুতরাং ওকে, সো এখানে ছবিতে যেটা দেখা যাচ্ছে যে হিরো ব্ল্যাকের সাথে, বা আপনার GoPro যেটা আছে, এই হিরো 8, 6, 5 or 7 ব্ল্যাক, এটার সাথে অ্যাডাপ্টার কানেক্ট করে, অ্যাডাপ্টারের সাথে মাইক্রোফোন কানেক্ট করে তারপর আপনি কথা বলবেন। এভাবেই আপনি এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করবেন। তো আমারটা নিয়ে আসি। সো এই ছবির অনুযায়ী এভাবে কানেকশন হবে। ওকে, তাহলে আসুন প্যাকেটটা খুলি, দেখি কি আছে। সুদূর আমেরিকা থেকে অ্যামাজন আমার জন্য নিয়ে এসেছে। ইউকেতে এটা পাওয়াই যায় না, অদ্ভুত ব্যাপার। হোক, কিছু ইনস্ট্রাকশন, লাইফ টাইম ওয়ারেন্টির ইনফরমেশন এখানে। এই হচ্ছে প্যাকেট, প্যাকেটের ভিতরে আর কিছু নেই, আমি এটা সাইডে রেখে দিই। সো এই হচ্ছে অ্যাডাপ্টার।
দ্যাটস ইট। এটি আমি বিভিন্ন জায়গায় দেখলাম যারা বিক্রি করছে অনলাইনে, অ্যামাজন বাদে অন্য যারা রিটেলার তারাও দেখলাম যে ইউকে থেকে তারা পোস্ট করছে না, কারণ প্রোডাক্টটা ইউকেতে নেই, তারা এনে দেবে বাইরে থেকেই। তো অ্যামাজন আমাকে একটা অফার দিল। এটার ইউজুয়ালি পাওয়া যায় 50-55 পাউন্ড, 60 পাউন্ড ব্রিটিশ পাউন্ডে, কারেন্সিতে বলতে গেলে 55 পাউন্ড থেকে 60 পাউন্ডের মধ্যে পাওয়া যায়। কিন্তু আমি একটু লাকি হয়েছি এই জায়গাটাতে, কারণ অ্যামাজন একটা অফার দিল হঠাৎ করে, দেখলাম আমার সব কিছু মিলিয়ে দাম পড়লো 44 পাউন্ড 77 পেন্স। তো যদিও আমাকে ওয়েট করতে হয়েছে প্রায় সপ্তাহখানেক, কারণ যেহেতু এটা ইউকে থেকে অ্যামাজন ডেলিভার করছে না, করছে আমেরিকা থেকে, সেখান থেকে আনতে বেশ সময় লেগেছে। তো 44 পাউন্ডে ঠিক আছে, কম্পারেটিভলি রিজনেবল প্রাইস, এটা মার্কেটের যে প্রাইস এখন এই মুহূর্তে। তবে আমার কমপ্লেইন যেটা, সেটা হচ্ছে যে ইটস টু চাঙ্কি। এরকম একটা সাইজ কেন? আই মিন, গোপ্রো এমনিতে একটা ছোট একটা ক্যামেরা। তো আমি যদি এটার কাভারটা যদি খুলে ফেলি, সো এটা হচ্ছে কাভার, ট্রাইপডের সাথে অ্যাটাচ করা। সো এটা যদি আমি সরিয়ে দিই, দ্যাটস আ গোপ্রো হিরো 7 ব্ল্যাক, ছোট সাইজ। আর এই হচ্ছে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারের মধ্যে কি আছে? এটার মধ্যে আছে এটা টাইপ সি, এটা এটা চার্জিং পোর্ট, এটা হিরো গোপ্রো চার্জিং পোর্টে যায়। আর এ হচ্ছে মূল অ্যাডাপ্টার। হ্যাঁ, আর এখানে হচ্ছে এই যে এটা। সো এই হচ্ছে অডিও ইন। হ্যাঁ, মাইক্রোফোনটা এখানে ঢোকে। আর এই যে এখানে একটা এক্সটার্নাল আরেকটা ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। তো এর মাধ্যমে আপনি এক্সটার্নাল সোর্সের মাধ্যমে পাওয়ার ব্যাংক অথবা সকেট, হোয়াটএভার, একটা ইউএসবি সি কেবলের মাধ্যমে আপনি গোপ্রোটাকে চার্জ করতে পারবেন while you are shooting. So which is convenient, yes, that's good, but look at that, it's chunky. So এটা হচ্ছে গোপ্রোর হাফ অফ দ্য সাইজ। হ্যাঁ, গোপ্রো যত বড়, মোটামুটি অর্ধেকের বেশি তো এটাই। তো এখন আমি যদি এটাকে যদি আমি এখন লাগাই, এখন আমি যদি no, I don't want to switch it on, let's switch it off. এখন আমি যদি এটাকে কানেক্ট করি, সো এই হচ্ছে গিয়ে, সো কানেক্ট করার মধ্যে দুটো অপশন আছে। একটা হচ্ছে আপনি এটা রেখে দিতে পারেন, অথবা আপনি কেয়ারফুলি এটাকে রিমুভ করে ফেলতে পারেন আপনার কনভিনিয়েন্সের জন্য। সো এইটাই, এই যে টাইপ সি, এটি যাচ্ছে এখানে। আর এটা হচ্ছে গিয়ে মাইক্রো এইচডিএমআই, এটা আপনি এক্সটার্নাল মনিটরে কানেক্ট করতে পারেন টিভির সাথে বা হোয়াট এভার। এনিওয়ে, সো এটা আপনি এইভাবে কানেক্ট করলেন। লুক এট দ্যাট, ইজ ড্যাংলিং। আই মিন, হাউ আগলি ইজ দিস, আনবিলিভেবল। সো এখন আপনি এটা একটা নিয়ে বিপদে পড়লেন না? এটা আপনি কোথায় রাখবেন? আপনি এটা এভাবেও কানেক্ট করতে পারেন, অথবা এভাবেও কানেক্ট করতে পারেন, দুভাবেই করতে পারেন। কিন্তু ঠিক আপনি ঠিক কোথায় রাখবেন এটা? এটা একটা সমস্যা না? এখন আমি যদি এটাকে এভাবে করি, সামহাও আমি কানেক্টও করতে পারি। লুক এট,
কেবলটা এত থিক যেটা এখানেও আনতে আমার কষ্ট হচ্ছে, যে আমি হয়তো একটা সেলো টেপ দিয়ে বা একটা কিছু দিয়ে এটার সাথে লাগালাম, হ্যাঁ, বাট কেবলটা দেখেন, এটা একটা আমি গোপ্রোর আইডিয়াটা কি আসলে, কেন তারা একটা মাইক্রোফোন আউটপুট পোর্ট এখানে দিতে পারলো না? তারা যদি একটা এইচডিএমআই দিতে পারে এখানে, মাইক্রো এইচডিএমআই বা মিনি এইচডিএমআই, সরি মাইক্রো না, মিনি এইচডিএমআই, মিনি এইচডিএমআইটা না দিয়ে বরং একটা অডিও আউটপুট দিতে পারতো এখানে, তাহলেই তো তাহলেই তো এটা মানে ফুলফিল হয়ে যায়। তো এনিওয়ে, হয়তো আহ, এটা একটা মার্কেটিং পলিসি যে এই গোপ্রোর সাথে এক্সটার্নাল মাইক ইউজ করতে হলে আপনাকে অ্যাডাপ্টার কিনতেই হবে, গোপ্রো এখানে পয়সা কামাবে, বাট ইটস ভেরি ভেরি ইনকনভিনিয়েন্ট। কিন্তু মূল সমস্যা হচ্ছে এখন আমি আমি যদি এখন একটা এক্সটার্নাল মাইক্রোফোন লাগাতে চাই এবং এটা দিয়ে যদি আমি ব্লগিং করতে চাই, ট্রাভেল ব্লগিং অর সামথিং, দেন ইজ ড্যাংলিং, আই মিন লুক এট দ্যাট, ইটস এ ভেরি ভেরি অকওয়ার্ড একটা জিনিস, যা শুধুমাত্র এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহারের জন্য। এনিওয়ে, আমি হয়তো এটা একটা সলিউশন বের করব। আম, আপাতত এটাকে আমি লাগিয়ে রাখি। দ্যাটস ইট। এই হচ্ছে এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাডাপ্টার ফর গোপ্রো। আপনাদের থট কি জানাবেন কমেন্টসে। তো এই হচ্ছে গিয়ে আম, আজকের ভিডিও। আমি এটা একটা সলিউশন বের করব, দেখি কি করা যায়, কারণ এভাবে তো আসলে ঝুলে থাকলে তো আসলে এটা ভেরি ভেরি ইনকনভিনিয়েন্ট। সুতরাং এটাকে কিছু একটা করতে হবে। তো দেখি কি করা যায়, দেখি কিভাবে এটাকে কতটুকু নিট অ্যান্ড টাইডি ভাবে এইভাবে ঝুলে থাকার তুলনায় কিভাবে সুন্দর করে এটাকে গুছিয়ে আনা যায়। এটা একটা ব্যবস্থা করে তারপর আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধব পরিচিত জনদেরকে জানাবেন। আর আশা করি আবার দেখা হবে। সবাইকে শুভেচ্ছা।